বন্ধুরা, পশ্চিমবঙ্গে শুরু হলো এসআইআর প্রক্রিয়া। 4 তারিখ থেকে এরকম একটি ফর্ম দেওয়া হবে এবং ফর্মটি ফিল আপ করে বিএলওকে কিন্তু জমা করতে হবে। কীভাবে ফর্মটি ফিল আপ করবে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি, অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো এখানে প্রথমে দেখতে পাচ্ছ এনুমিনেশন ফর্ম, এরপর নেম অ্যান্ড কন্ট্যাক্ট নং বিএলওর প্রি প্রিন্টেড, অর্থাৎ আগের থেকে এখানে কিন্তু বিএলওর নাম এবং কন্ট্যাক্ট নং এখানে কিন্তু আগের থেকে থাকবে। এরপর দেখো এখানে আপনার নাম আগের থেকে লেখা থাকবে, এরপর আপনার ভোটার নাম্বার এবং অ্যাড্রেস কিন্তু এখানে আগের থেকে লেখা থাকবে। এরপর দেখো এগুলো কিন্তু আগের থেকে প্রিন্টেড থাকবে, সিরিয়াল নং, পার্ট নং, এগুলো কিন্তু নেম এসব কিন্তু আগের থেকে এখানে লেখা থাকবে। এরপর এখানে একটি কিউআর কোড থাকবে। এরপর দেখো ওল্ড ফটো এখানে একটি থাকবে, আগের থেকে প্রিন্টেড থাকবে, এবং পেজ কারেন্ট ফটো। এখানে কিন্তু একটি বর্তমান ফটো লাগাতে হবে, অর্থাৎ বর্তমান একটি ফটো উঠে এবং সেই ফটোটি কিন্তু এখানে লাগাতে হবে। এরপর দেখতে পাচ্ছ এখানে ডেট অফ বার্থ চাওয়া হয়েছে, অর্থাৎ জন্ম তারিখ। তো প্রথমে এখানে দেখতে পাচ্ছ ডেট লিখবে, এরপর মাস লিখবে, এরপর ইয়ার লিখবে। এরপর আধার নং চাওয়া হয়েছে, অবশ্যই এখানে আধার নাম্বারটি লিখে দেবে, যদিও এখানে বলা হয়েছে অপশনাল। এরপর মোবাইল নাম্বার চাওয়া হয়েছে, মোবাইল নাম্বার লিখে দেবে। এরপর ফাদার নেম, অবশ্যই এখানে ফাদার নেম লিখতে হবে। এরপর দেখো ফাদার, গার্জিয়ান, এখানে কিন্তু ভোটার কার্ড নাম্বার চাওয়া হয়েছে। তো এখানে অবশ্যই মনে রাখবে এখানে কিন্তু যে আবেদন করবে তার কিন্তু ফাদার নেম এখানে কিন্তু চাওয়া হয়েছে বা গার্জিয়ান নাম চাওয়া হয়েছে। এরপর দেখো এখানে মাদার নেম চাওয়া হয়েছে, অবশ্যই এখানে মায়ের নাম। এরপর মাদার ভোটার নাম্বারটি এখানে কিন্তু চাওয়া হয়েছে, যদি থাকে এখানে কিন্তু অবশ্যই লিখে দেবে। এরপর দেখো স্পাউস নেম, অর্থাৎ আবেদনকারী পুরুষ হয়ে থাকলে তার স্ত্রীর নেম এবং আবেদনকারী মহিলা হয়ে থাকলে তার স্বামীর নেম এখানে লিখতে হবে, এবং তার ভোটার নাম্বার কিন্তু এখানে লিখে দিতে হবে যদি থাকে, অর্থাৎ ইফ অ্যাভেলেবেল এখানে বলা হয়েছে। এই কলমটি খুবই গুরুত্বপূর্ণ, অবশ্যই সকলে ভালোভাবে দেখবে। 2002 সালে ভোটার লিস্টে নাম থাকলে তারা কিন্তু এই ক্ষোভটি ফিল আপ করবে, এবং 2002 সালে না থাকলে কিন্তু এই ক্ষোভটি ফিল আপ করবে। তো এখানে কি কি চাওয়া হয়েছে, প্রথমে এখানে দেখতে পাচ্ছ ইলেকট্রন নেম, অর্থাৎ আপনার নাম এখানে চাওয়া হয়েছে। এরপর ভোটার নং চাওয়া হয়েছে। এখানে দেখতে পাচ্ছ রিলেটিভ নেম চাওয়া হয়েছে, এবং রিলেশনশিপ, ডিস্ট্রিক্ট, স্টেট, এসি নেম, অর্থাৎ 2002 সালের বিধানসভার নাম। এরপর এসি নাম্বার, অর্থাৎ বিধানসভার নাম্বার, পার্ট নং এবং সিরিয়াল নং। তো এটা কিন্তু আমি একটু পরে তোমাদের দেখিয়ে দিচ্ছি। এরপর দেখতে পাচ্ছ এটাও কিন্তু সেম রয়েছে, মানে ফিল আপটা সেম রয়েছে, এবং এটা কিন্তু ফিল আপ করতে হবে যাদের 2002 সালে ভোটার লিস্টে নাম নেই, তাদের জন্য কিন্তু এই ফর্মটি ফিল আপ করতে হবে, অর্থাৎ এই জায়গাটি ফিল আপ করতে হবে। এরপর দেখো এসি নেম, অর্থাৎ বিধানসভার নাম, এটা কিন্তু যখন 2002 সালে তালিকাটি ডাউনলোড করবে এখানে কিন্তু দেখতে পারবে, এখানে দেখতে পাচ্ছ এসি নেম এখানে কিন্তু রয়েছে। এরপর দেখো এসি নাম্বার, তো এসি নাম্বারটি কিন্তু এখানে পাবে, দেখতে পাচ্ছ এখানে এসি নাম্বারটি কিন্তু এখানে পাবে, এখানে কিন্তু লেখাও রয়েছে এসি নাম্বার একটি দেওয়া রয়েছে। এরপর দেখো পার্ট নংটি কোথায় পাবে, তো যখন 2002 সালে লিস্টটি ডাউনলোড করবে তো এখানে দেখতে পারবে এইদিকে কিন্তু লেখা রয়েছে অংশ নং বলে একটা লেখা রয়েছে, তো এটাই কিন্তু পার্ট নং। এরপর দেখো এরপর চাওয়া হয়েছে সিরিয়াল নং, তো সিরিয়াল নংটি দেখতে পারবে লিস্টটি আসলে এখানে দেখতে পারবে, এখানে কিন্তু ভাং নং বলে লেখা রয়েছে, এটাই কিন্তু সিরিয়াল নং। দেখবে যে নাম্বারে তোমার নাম রয়েছে সেটাই কিন্তু তোমার সিরিয়াল নং। এরপর দেখো এখানে কিন্তু আপনার সিগনেচার, আর যারা সিগনেচারও করতে পারো না তাদের লেফট থাম, অর্থাৎ বাঁ হাতের বুড়ো আঙুল। এরপর দেখো এখানে কিন্তু বিএলওর সিগনেচার করবে, বিএলও রয়েছে সে কিন্তু এখানে সিগনেচার করবে। তো এই হলো আজকের ফর্ম ফিল আপ। এরপরে যদি তোমাদের কোনো কিছু বিষয় জানার থাকে তো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করতে ভুলবে না। এছাড়াও এই চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে বেল আইকন প্রেস করতে ভুলবে না, এবং এখনও পর্যন্ত আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম চ্যানেলে জয়েন না হয়ে থাকলে অবশ্যই সকলে জয়েন হয়ে নেবেন, কারণ সেখানে সমস্ত আপডেট সর্বপ্রথমে দেওয়া হয়ে থাকে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।